আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, 1952 সালে সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তের বিনিময়ে আমরা আমাদের মুখের ভাষা পেয়েছি। তাদের রক্তের স্বীকৃতি স্বরূপ 1999 সালে ইউনেস্কো এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বীকৃতি দেয়। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। কিন্তু বন্ধুরা, একটি বিষয় কি আপনারা খেয়াল করেছেন? আমরা আমাদের মায়ের ভাষা পেয়েছি, মুখের ভাষা পেয়েছি, কিন্তু আমরা কখন কোথায় কি বলতে হয় এটা আসলে এখনও শিখিনি, এখনও জানি না। মানুষ জন্মের পরে তার কথা শিখতে বা মুখের ভাষা আসতে 2 বছর সময় লাগে, কিন্তু কোন কথা কখন কোথায় কী জন্য বলবো এটা শিখতে শিখতে আসলে পুরো জিন্দেগি লেগে যায়। এবং এই ভাষার বা শব্দের সঠিক প্রয়োগ না করার কারণে স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, বউ শাশুড়িতে দ্বন্দ্ব, শুধুমাত্র সঠিক প্রয়োগ না করার জন্য। একটা কথা যদি আমার স্ত্রীকে এভাবে বলি, এই কী রান্না করেছো, ডালে যে লবণ হয়নি দেখতে পারো নি, এটা যদি এইভাবে বলি, বৌনি ডালে আজকে মনে হয় লবণ দিতে ভুলে গিয়েছো, তা যাও কোনো সমস্যা নেই, একটু লবণ নিয়ে এসে দাও, আমি মিশাই নিয়ে খাচ্ছি, ব্যাস, কোনো সমস্যা নেই, এবং এটা নিয়ে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হবে না। শোনেন ভাই, ভাষা এমন একটি শিল্প, যে শিল্প দিয়ে শত্রুকে বন্ধু করা যায়, আবার বন্ধুকে শত্রু বানানো যায়। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আজকে সবাই প্রতিজ্ঞা করি, এই শিল্পটাকে, আমাদের এই মাতৃভাষাকে, আমাদের এই মুখের ভাষাকে আমরা কখনো এমনভাবে প্রয়োগ করব না যাতে কেউ আঘাতপ্রাপ্ত হয়। আমার ভাষা দিয়ে, আমার মুখের কথা দিয়ে আমরা কাউকে আহত করব না। আমরা ভাষা দিয়ে, আমরা কথা দিয়ে চেষ্টা করব এই সমাজকে, এই পৃথিবীকে, এই সংসারকে সুন্দর, সাবলীল এবং মসৃণ করার জন্য। কোনো বিষয় না ভাই। এই যে দেখেন, প্রত্যেকটা ফ্যামিলিতে বউ শাশুড়ির একটা যুদ্ধ আছে। কি নিয়ে হয়? শুধুমাত্র কথা। বৌমা, তোমার বাপদাদা কি এগুলো শেখায়নি? কি করেছো এগুলো? না বৌমা, কাজটা এইভাবে না করে এইভাবে করলে কেমন হয় মা? সব সমস্যা শেষ। বন্ধুরা, আসুন আজকের এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা আমাদের কথা দিয়ে কাউকে আঘাত করব না। আমরা আমাদের কথার ভালোবাসায়, আমরা আমাদের কথার জালে পুরো পৃথিবীকে সুন্দর করব, মসৃণ করব, সাবলীল করব, ভালোবাসায় ভালোবাসায় ভরে দেবো এই দুনিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।